ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলকে আজকে আমি স্বাগত জানিয়ে নতুন একটি টিউটোরিয়াল শুরু করছি। আপনারা জানেন যে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আমার একটি প্লেলিস্টের মধ্যে রয়েছে যে ফরেক্স ট্রেডিং বা স্টক এক্সচেঞ্জ। এখানে আমরা আজকে আলোচনা করব যে পাঁচটি মুভিং অ্যাভারেজ আমরা সেটিং করব। সেই সেটিংগুলোর ফলে আমরা অবশ্যই মার্কেটে একটা প্রফিট করতে পারবো। সেই সেটিংগুলো আমরা দেখব, যে সেটিংগুলো আমরা করব। তো আমি এটি মোবাইল ভার্সনে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটি মুভিং অ্যাভারেজ এখানে সেটিং করেছি। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি মুভিং অ্যাভারেজ আমি সেটিং করে রেখেছি। তো এখানে আমি যে সেটিংগুলো রয়েছে, আমি এখানে আরএসআই একটা রেখেছি, আর সেই সাথে আমি সেটি রেখেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা মুভিং অ্যাভারেজ কতগুলো লাইন দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো লাইন। তো এই লাইনগুলো আপনারা এমনভাবে সেটিং করে নেবেন যে সিগন্যালগুলো আপনারা পেয়ে যাবেন যে আপনার মার্কেট কোন দিকে যাবে। তো এটি সেটিংয়ের জন্য আপনারা চলে যাবেন এই যে অপশনটাতে, দ্য মুভিং অ্যাভারেজ। প্রথম যে মুভিং অ্যাভারেজটি আমি সেটিং করেছি সেটি হচ্ছে 12, এবং এটা এক্সপোনেনশিয়াল। এটার যে মেথড সেটি হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর এটার পিক্সেলটা একটু বেড়ে দেবেন, যদি 4 পিক্সেল, তাহলে ওটি মোটা দেখা যাবে। তো এটি আমরা রাখছি। সেকেন্ড যে মুভিং অ্যাভারেজটি আমি ব্যবহার করেছি সেটি হচ্ছে 26। তো এটিও 4 এক্সেল, এটি আমি কালার দিছি লাল কালার। তো থার্ড একটি আমি মুভিং অ্যাভারেজ ইউজ করেছি সেটি হচ্ছে 55। তো আমরা তিনটি অলরেডি আলোচনা করলাম। একটি হচ্ছে যে আপনার 12, আরেকটি হচ্ছে 26, আরেকটি হচ্ছে 55। এটি সবুজ কালার আমি রেখেছি, কচু পাতা কালার। তো আরেকটি মুভিং অ্যাভারেজ আমি রেখেছি একটু হাই অপশন দেখা যায়, 200 একটি রেখেছি, যে 200 দিয়ে আমি বুঝবো যে মার্কেটের আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, সেটি আমি রেখেছি। তো এই তিনটি মুভিং অ্যাভারেজ দিয়ে আপনারা লক্ষ্য করেন, এখানে আমি যদি একটু টাইম সেটিংয়ে যাই, 4 ঘন্টা চারে দেখেন আমার যে গ্রিন রেখাটি দেখেন 4 ঘন্টার চার্টে এটি ডাউনের দিকে যাচ্ছে মার্কেট, এটি দেখাচ্ছে। তো আমরা এই যে এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মার্কেটটি আরও একটু ডাউনে আসবে, যেহেতু সবুজ রেখাটি লাল রেখাটিকে টাচ করতে যাচ্ছে। তো মার্কেট একটু ডাউনে আসবে, এটি আমরা বুঝতে পারতেছি। তো 12 যখন 26কে অতিক্রম করবে তাহলে কিন্তু মার্কেট ডাউনে আসবে, মানে মার্কেট সেদিকেই যাবে। তো 12 আর 26-এর মধ্যে কিন্তু ফলস সিগন্যালগুলো খুব কমই আছে। দেখেন, আমরা লক্ষ্য করেন এখানে টাচ পেয়ে ফুরিয়ে গেছে, এরকম কিছু নাই। কিন্তু 12 এবং 26 এই দুটি মুভিং অ্যাভারেজের মাধ্যমে যদি আপনারা ট্রেড করেন, তাহলে কিন্তু আপনারা ট্রেডটা ডিরেকশনটা সঠিকভাবে পাবেন, এবং আপনার ট্রেডটি বা আপনার এন্ট্রিটি প্রফিটের দিকে যাবে ট্রেড এন্ট্রি নেওয়ার পরপরেই। তো সেটি যেই টাইম ফ্রেমেই করেন না কেন। আর সেই সাথে আমরা যে আরেকটা মুভিং অ্যাভারেজ ইউজ করলাম 55, তো সেটিতে আমরা বুঝবো যে মার্কেটটি আসলে বিগত 2 মাসে কতটুক, মানে কোন দিকে যাচ্ছে, আপে না ডাউনে, সেটি আমরা বুঝবো। তো পরবর্তীতে আমরা আর একটি ক্যান্ডেল নেব, আরেকটি মানে ইন্ডিকেটর নেব, সেটি হচ্ছে আরএসআই। তো আরএসআই এর সেটিংটা এখানে আপনারা বিভিন্নভাবে করতে পারেন। তো আমি ডিফল্ট সেটিংটি এখানে রেখেছি, যেটির পরিমাপ হচ্ছে 14। তো এখানে কতগুলো দাগ দেখতে পাচ্ছেন, এগুলো আমি একটা ডিভাইডেশন করে নিয়েছি আর কি। এখানকার লেভেলটা দিয়ে রাখছি আমি 90, 80, 70, 50, 30, 20, 10। তো মার্কেট তো সাধারণত 50-এর নিচে যখন থাকে তখন আমরা ডাউনে বুঝবো। তো এটি যেহেতু 50-এর নিচে এসেছে, এবং ওই গ্রিন রেখাটি লাল রেখাটিকে অর্থাৎ 12, 26কে অতিক্রম করতে চলছে, অপরদিকে আরএসআইটি 50-এর নিচে এসেছে, আবার এমএসিডিও কিন্তু দেখেন নিচের দিকে একটি পোল গঠন হওয়া শুরু হয়েছে। তো এই সার্বিকভাবে আমরা বুঝতে পারি যে মার্কেট আসলে ডাউনের দিকে আসবে। তো এই ইন্ডিকেটরগুলো যদি আপনারা সেটিং করে নেন, তাহলে আপনারা ট্রেড করে একটা প্রফিট করতে পারবেন আমি মনে করব। তো আমি আর একটু রিভাইস টেনে নেই। আপনারা মুভিং অ্যাভারেজ সেটিং করবেন 12, 26, 55 এবং সেই সাথে 200 বা 100 যাই রাখেন, সেটি না রাখলেও হবে। আর আরএসআইটি ডিফল্টে রাখবেন। আরএসআই যদি 50-এর নিচে থাকে, গ্রিন 12 যদি 26কে অতিক্রম করতে চলে, এবং
এমএসিডির যে পোল রয়েছে সেটি যদি ডাউনের দিকে আসতে শুরু করে, এই সব মিলে একটা মিল পাবেন, সেদিকে আপনারা ট্রেডটা এন্ট্রি নেবেন, ইনশাল্লাহ আপনারা প্রফিট করবেন। তো আজকে এটুকুই। আমি মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি একটি শারীরিক অসুস্থতার কারণে। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখে আপনারা প্রফিট করেন। আর আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।